হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রবিবার। তো দেখো কি বলে, সকাল সকাল উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ব্রাশ ট্রাশ করলাম। ওই দেখো মামা বসে রয়েছে। আর দাঁড়াও, এই দেখো এদিকে দেখো, সকাল সকাল আগে উঠে বেডশিটটাকে চেঞ্জ করলাম। এই যে বেডশিটটাকে চেঞ্জ করে ঘর ফর ঝাড় দিয়ে নিয়েছি একদম। এই যে তো তোমাদের দাদাভাই গেছে দোকানে, ঠিক আছে, দোকানে মানে বাজারের দিকে গেছে। তো তোমাদের দাদা গেছে হচ্ছে কি বলে, দোকানে গেছে, দোকানে মানে বাজারে। কারণ কি বাজারঘাট হবে, বাজারঘাট কিছু করা হয়নি। অন্যান্য দিন যেমন শনিবার দিন করা হয়ে যায়, এবার আজকে কিন্তু আর হয়নি। সকালে একচট করে এনেছে, সেটা হচ্ছে মাসকাবাড়ির চাল, আলু, এইগুলো। এই যে দেখো এখানে এই যে ব্যাগে রয়েছে। আর এবার গেছে বাজার করার জন্য। তো বাজার থেকে আসুক, তারপরে আজকে চা ফা তখনও কিছু অব্দি খাওয়া হয়নি, আসুকও তারপরে চাটা খাওয়া হবে। এই হচ্ছে। আর প্রচুর কাঁচা ধোয়া পড়েছে আজকে। দেখা যাক, দেখি মামামের স্কুলের ব্যাগটাকে কাচবো, প্রচুর কাঁচা ধোয়া রয়েছে। আমি ঘরটাকে আগে কি বলে ঝাড়ফাট দিয়ে নিলাম, একেবারে চাদর ফাদর তুলে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় কাজ হয়ে গেল। এবার দেখে এখনও আবার কবার যে দিনে ঘর ঝাড় দিতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, তো চলো। আর এই দেখো আমার গাছগুলো জানো তো, মাঝখানে একদিন পুরো নড়ে গেছিলো, পুরো গোড়া সমেত। তারপরে আবার নতুন করে মাটি ফাটি পুরো সব ফেলে দিয়ে আবার লাগিয়েছি। যাই হোক, চলো দেখি, চলো পরে আসছি, চলো দেখতে থাকো। তো তারপরে দেখছি তোমাদের দাদাভাই এখানে সকালে টিফিনের জন্য নিয়ে এসছে পরোটা, ঠিক আছে। তো পরোটাটা আনবে কিনা আমাকে কিছু বলেনি। যাই হোক, তো চলো এখন আগে পরোটাটা খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছিলো জানো তো। তো তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম চা। আর তারপরে ফাইনালি তোমাদের দাদাভাই এসে জামা কাপড় কেচে দিচ্ছিল, আর আমি এখানে মেলে দিচ্ছিলাম। কারণ যেহেতু তোমরা দেখতে পাচ্ছ রোদটা কিন্তু প্রচুর তেজ, মানে রোদের জোরটা কিন্তু ভীষণ পরিমাণে। আর তারপরে দেখতে পাচ্ছ এই যে দুষ্টপুরির কাজটা দেখো তুমি, শুধু একটু পরে তো তোমরা মডেলিং দেখতে পাবে, সেটার জন্য অপেক্ষায় থাকো। আর এখানে দেখো আমি কিন্তু মামামের স্কুলের ব্যাগটা কিন্তু আগে কেচে দিয়েছিলাম, ঠিক আছে। সেটা তোমাদের সাথে দেখানো নয়। দেখো ব্যাগটা আমি আগে মেলে দিয়েছি, যেহেতু মামাম কালকে স্কুলে যাবে, ব্যাগটা শোকাবে না, ওই জন্য আমি আগে কেচে দিয়েছিলাম। তারপরে ফাইনালি আগে আমি জামা কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছি, কারণ তাহলে পুরো জামা কাপড় শুকিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে মামামের দুষ্টুমিটা তো মানে জাস্ট কি বলবো। আর এইবার দেখো শুরু হয়ে যাবে মডেলিং। তো আমি কিন্তু এইটা খেয়াল করিনি, আমি যখন ভিডিও এডিট করতে গেছি তখন দেখছি যে আমার মডেলিং করছে ক্যামেরার সামনে, ঠিক আছে। তারপরে আমি কিছুক্ষণ পরে এসে আমি ভিডিওটা অফ করে দিয়েছি। তুই কী করছিস ক্যামেরার সামনে, আমি তো ভিডিও করছিলাম। যাই হোক, তারপরে দেখো এখানে এই যে ছাতা সাজিয়ে, এই যে তোমাদেরকে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে দেখি, কিন্তু বেচারি ক্যামেরাটার মধ্যে মাথাটা তার কেটে গেছে হাফ, কারণ বুঝতে পারেনি, বুঝেছো তো। এই দেখো মডেলিং চলছে, ছাতা নিয়ে একবার, নেচে কুদে একবার। যাই হোক, তোমরা ওর মডেলিং দেখো। দেখো বন্ধুরা, শ্যাম্পু করে নিয়েছি। তো শ্যাম্পু ট্যাম্পু করলাম, এখন যাবো স্নানে। স্নান করা হয়নি, তো স্নান করতে যাব। আর মামামকেও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, ওকে করিয়ে তারপরে আমি শ্যাম্পুটা করে নিলাম। এবার স্নান করব। আর আজকে আমার রান্না থেকে ছুটি। তোমাদের দাদাভাই বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দুপুরে, ঠিক আছে। তো যাই হোক, ওই জন্য রান্না বন্ধ আজকে, মানে বললো রান্না করতে হবে না। তো এরকম ঠিক আছে। তো আমি এখন স্নান টান করে কাজে বসবো, ঠিক আছে। যেহেতু রান্না নেই, তবুও টুকটাক অনেক বেশিরভাগটাই তোমাদের দাদাভাই করেছে। কাঁচা ধোয়া তো জানো ওই করে। তো চলো স্নানটা করে আসি, করে এসে তারপরে কাজে বসবো। আর দেখা যাক তোমাদের দাদাভাই কী সারপ্রাইজ, চলো, মানে আমার জন্য দুপুরে অপেক্ষা করছে, কী সারপ্রাইজ, চলো। তো এই দেখো এখানে আমার সারপ্রাইজ রেডি। আর এই যে এখানে মাম্মাম দেখো কি বলছে, শোনো কি এনেছে পাপা। তো ফাইনালি এই হচ্ছে আমার সারপ্রাইজ, যেটা তোমাদের দাদাভাই দিয়েছে। তো সকাল থেকে আমি একটু হলেও আন্দাজ করছিলাম। তো এই দেখো, কার কার লোভ লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে। তো বেশ অনেক দিন পর কিন্তু বিরিয়ানি খাবো, আর বিরিয়ানিটা বেশ খেতে ভালোই করে আমাদের এখানে, ঠিক আছে। চলো খাই। তো এই দেখো এখানে কিন্তু একটা প্লেটেই বেড়ে নিয়েছি। আর এই যে, আর সত্যি কথা বলি জানো তো, এই সপ্তাহের একটা দিন দুপুরবেলা মামামের হাতে একটু ফোনটা দিতেই হয়, ও খুব বায়না করে। তো ওকে সানডে করে দুপুরবেলায় কিন্তু হাতে ওকে ফোন দিই, আর তাছাড়া কিন্তু সারাদিন ওকে ফোন দেওয়া হয় না। আর রাতে যখন খাই তখন একটু দিই। তো এখানে দেখো ফার্স্টে আমি মামামকে খাইয়ে নিচ্ছি, সাথে সাথে আমিও খাবো, কারণ বিরিয়ানি দেখে কতক্ষণ আর লোভ সামলাবো বলো। তো আমি ভাবছিলাম, কারণ আমি কিন্তু অন্যান্য সময় ভাত আগে মামামকে খাইয়ে নিই, তারপরে আমি নিজে খাই। কিন্তু আজকে যেহেতু বিরিয়ানি ছিল, সেক্ষেত্রে আমি নিজের লোভটা সামলাতে পারছিলাম না।
তো ওকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু আমিও এখানে একবারে খেয়ে নেব। আর এখানে তোমার দাদাভাই কিছু একটা করছিল, যার জন্য দেখো আমার মুখ চোখটা কীরকম করছিলাম। যাই হোক, তো চলো, বিরিয়ানিটা বেশ ভালো ছিল। আর আমি খাচ্ছি, দেখো মনে হচ্ছে কত জন্ম পর খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের, ঠিক আছে, কমপ্লিট করে কাজে বসে পড়েছি, মানে কাজের এখানে চলে এসেছে, এখনো কাজে বসিনি। আর তোমরা দেখতে পাচ্ছ বহুদিন পর আবার চশমাটা পরেছি, কারণ কি চোখটা টিপ টিপ করে একটু ব্যথা করছে, সেই জন্য ভাবলাম এখানে এমনি প্রচণ্ড রোদ, তো ভাবলাম চলো চশমাটা পরেই কাজে বসি, চোখটা টিপ টিপ করছে যেহেতু। আর তোমাদেরকে তখন বলছিলাম তোমাদের দাদাভাই যে সারপ্রাইজ দেবে, তো দুপুরে সেটাই হচ্ছে সারপ্রাইজ, হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, তো বিরিয়ানি খেলাম, ঠিক আছে, বিরিয়ানি এনে সারপ্রাইজ দিল আমাকে। আর তারপরে তো তোমরা তো জানোই, তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে তোমাদের দাদাভাই মানে প্রতি মাসে কিন্তু মানে একদিন অন্তত বাতা ধরা থাকে যে বিরিয়ানি খাওয়াবে। তো আগের মাসে খাওয়া হয়নি, আগের মাসে একটু প্রবলেম ছিল টাকা পয়সা, সেই জন্য তো আগের মাসে মোটামুটি 1-1.5 মাস পর আর কি মনে হয় খেলাম। তো এটা হচ্ছে কালকেই তোমাদের দাদাভাই স্যালারি পেয়েছে, তো স্যালারি পেয়ে আজকেই কিন্তু আমার পছন্দের জিনিসটা খাইয়ে দিল, দেরি করলো না, বললো না খাইয়ে মানে খাওয়ানোর পরে জিজ্ঞেস করছিলাম যে তুমি হট করে দুপুরবেলা বিরিয়ানি নিয়ে আসলে। দুপুরবেলা খুব রেয়ারই মানে বিরিয়ানি ফিরিয়ানি খাই, কারণ রেয়ার মানে আমি মনে হাতে গুনে বলতে পারবো 2 থেকে 3 দিন, এছাড়া কিন্তু দুপুরে আমাদের রান্নাই হয়, মানে রবিবার বলো কিংবা তোমাদের দাদাভাই ছুটি ছাড়া থাকলেও আমরা দুপুরে কখনো মানে বিরিয়ানি খাওয়া না, খেলে কখনো রাতের দিকে। তো যাই হোক, ও বলো না চলো তাহলে আজকে রান্নাবান্না করতে হবে না, সকালে বলেনি যে বিরিয়ানি আনবে, কিন্তু আমি একটু আন্দাজ করছিলাম যে যেহেতু রান্নাবান্না করতে বারণ করছে, তো আমি আর বলিনি কিছু যে তুমি কিছু কি মানে বিরিয়ানি আনবে। বললো না রান্না করতে হবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমি তখনই আন্দাজ করেছি। যাই হোক, তো তোমরা তো দেখতে পেলে, তো স্যালারি পেয়েই পুরো একদম পছন্দের জিনিস আমার যেটা সেটাই খাইয়ে দিয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের কোটা কমপ্লিট, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর বিরিয়ানির সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, সেটা তোমাদেরকে দেখিয়েছি না, দেখানো হয়নি। তো আমি কোল্ড ড্রিঙ্কস এখন এখানেই নিয়ে বসেছি খাওয়ার জন্য, কারণ আমি খেতে খেতে খাইনি আর। তো এই হচ্ছে ব্যাপার, আজকে কিন্তু কিছুই রান্নাবান্না করিনি। আর সন্ধ্যাবেলা আবার একটা জায়গায় যাব, সেটা এখন বলবো না, তোমরা দেখতেই পাবে ভিডিওটা, তার জন্য কিন্তু কন্টিনিউ দেখতে হবে, এখন বলবো না। আর এখন চলো কাজে বসবো, একটা জিনিস কাটিং করবো জন্য নিচে বসলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে কাজে বসবো। তো এই আর কি। আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, মাম্মাম ঘুমায়নি, দুষ্টুমি করছে। ও আমাকে বলছে তুমি আমার পাশে এসে শো, আমি বললাম না মাম্মা আমি শোবো না, আমি কাজে বসবো, ওর পাশে গিয়ে শুলে আমি নিজেই ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর চশমা পরেছি, কেমন লাগছে, অনেকদিন পর পড়লাম, পড়ি না, ওই ইচ্ছা করে না, ভালো লাগে না, কিন্তু যখন চোখ ব্যথা করে কিংবা কিছু তখন শুধু পড়ি। এই জন্য তোমাদের দাদাভাই আমার খুব মুখ করে, ভীষণ মুখ করে, ঠিক আছে। কালকে পড়েছিলাম, কালকে যখন স্কুলে মামাকে আনতে গেছিলাম তখন পড়ে গেছিলো, কারণ তখন রাস্তা দিয়ে এত রোদ তো, আর তখনও আমার চোখটা ব্যথা করছিলো, ওই জন্য যেই যখন চোখ ব্যথা করে তখনই চশমাটা বের করে পড়বো। এই হচ্ছে স্বভাব মানুষের, থাকলে যা হয়। আর কী বলো তো, এখন তো বুঝতে পারছি না, যখন ধরো এরপর আরও বেশি প্রবলেম হবে তখন সারাদিন সবসময় চশমা করে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। চলো বেশি আর বক বক করবো না, কাজে বসে, চলো পরে আসছি, টাটা। দাঁড়াও তোমাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কসটা দেখিয়ে দিই। শুভ সন্ধ্যা, দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যাবাতিটাতে দিয়ে, তো যাব। চশমাটা পরবো কি পরবো না বলো তো, ছাড়াই যাই, চোখটা একটু ব্যথা ব্যথা করছিলো বলেই পরলাম, যাই হোক দেখি। তো এখন যাব হচ্ছে পলাশদার বাড়িতে, তো পলাশদার বাড়িতে যাব কারণ পলাশদার বাড়ি রয়েছে হচ্ছে সত্যনারায়ণ পুজো, ঠিক আছে। তো সেই জন্য যাব এখন, তো দিদি যাবে আর হচ্ছে আমরা রেডি, তো আমরা চলো বেরাই, দিদির জন্য রাস্তায় অপেক্ষা করি, ও আসুক তারপরে একসাথে আর কি যাবো। তো চলো, মাম্মা মানে দাদাভাই বেরিয়ে গেছে, আমি বেরাবো, চলো। তো তারপরে দেখো এখানে না মামামকে সন্ধ্যাবেলা কিছু খাওয়ানো হয়নি, তো তারপরে ওর না খিদে পেয়েছে বলছিল বলে এই বণিক মোড়ের এখানে দেখো দোকানে চলে এসেছি। এখানে একটা কেক পেস্ট্রি তারপর প্যাটিসের দোকান আছে, তো যাই হোক ওখান থেকে এসে এই যে মামামকে একটা প্যাটিস খাবো বললাম, তো তারপরে ও চুজ করলো যে চিকেন একটা কি ছিল যাই হোক সেইটা খাবে, তো এটাই ওকে খাওয়াবো। এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা। তারপরে দেখো বলতে বলতে এই যে পৌঁছে গেছি, আর তোমাদেরকে একটু এই যে নারায়ণ পুজো হয়ে গেছে, সেটা দিনের বেলায়
দিনের বেলায় হয়েছিল। তার এখানে এই দেখো আমরা কিন্তু এসেই প্রসাদ নিয়ে বসে পড়েছি। এসেই প্রসাদ না, তার আগে একটু চা খেয়েছিলাম, আর এখানে দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি। তো ফাইনালি এই যে প্রসাদ খেতে বসেছি। এই দেখো পলাশদাও পাশে খাচ্ছিল, একটু দেখাচ্ছিলাম, সে ফোন টিপতে ব্যস্ত ছিল, ওই জন্য দেখো তার আর এইদিকে নজর নেই। তো এই দেখো প্রসাদটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, সিন্নি আর প্রসাদ। তো তারপরে বাড়ি চলে আসার পরে কিন্তু আজকে ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এখানে দেখো চাঁদকে কিন্তু পুরো খেয়ে ফেলেছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, গ্রহণ লেগেছিল আজকে, তো গ্রহণ ছেড়ে গেছে তোমার 1:15। তো 1:15 গ্রহণ ছাড়ার পরে খাবার খেয়েছি, কারণ প্রথম ভাবছিলাম কিছু খাবো না, তারপরে ফ্রিজে একটু দুপুর অল্প বিরিয়ানি ছিল, তো সেই বিরিয়ানিটাই গরম করে খেলাম। খেয়ে তার আগেই কাজে বসেছি অবশ্য। আর এই যে দেখো এখানে কাজ মাল নিয়ে বসেছি, তো কাপড় মানে মাল কাটিং করার জন্য। মানে আজকে যে কী জল পিপাসা পেয়েছিল এই গ্রহণের সময়, তোমাদেরকে কি বলবো। তো যেহেতু চন্দ্রগ্রহণ আরও পূর্ণগ্রাস গ্রহণ, তো সেক্ষেত্রে আমি কিছুই খাইনি, মানে খাওয়া তো যায় না জানি। তো যাই হোক, মানে খাওয়া দাওয়া তো করা যায় না গ্রহণ লাগলে। তো কী জল পিপাসা পেয়েছিল জানো না। যাই হোক, তারপরে গ্রহণ ছাড়লো বলে খেয়ে দিয়ে আবার ওই মানে আমি কাজে অনেকক্ষণ আগেই বসে পড়েছি। আর মামা এই সবে ঘুমালো। কালকে জানি না কী হবে, স্কুল যেতে পারবে কি পারবে না বুঝতে পারছি না, কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে। কারণ কি মামামও খায়নি, এসে না ওই 10টা মানে 10টা 8 না 9 লেগেছে, তার আগে ওকে আর খাওয়ানো হয়নি। তো ওই জন্যই আর কি আরও সমস্যা হয়ে গেছে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট সবাইকে।